This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের প্রশ্নের মুখে পড়েছে মালদার আইন শৃঙ্খলা। দিনে দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুরে অপহৃত এক ব্যবসায়ীর 7 বছরের শিশুকন্যা। বাড়ির সামনে থেকে অপহৃত শিশুকন্যা বাইকে করে এসে অপহরণ করা হয়। বাচ্চারা তখন বাড়ির সামনে খেলছিল। আমরা একবার ছবি দেখাই, যে সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা সেই ছবি দেখাচ্ছি। দেখুন বাইকে বসিয়ে আততায়ীরা নিয়ে যাচ্ছে, অপহরণকারীরা নিয়ে যাচ্ছে, হেলমেট পরে রয়েছে। সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি। বাচ্চাটা বাইকের মাঝখানে বসে আছে, যারা অপহরণ করেছে তারা হেলমেট পরে আছে। পিছনে একজন মহিলা দৌড়াচ্ছেন, সম্ভবত কিছু বলার চেষ্টা করছিলেন অথবা চিৎকার হয়তো করছিলেন নিয়ে যাচ্ছে বলে। জানি না কি ঘটেছে। দেখুন একজন মহিলা লোক ডাকছেন। আমরা এই মুহূর্তে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। বাচ্চাটাকে বাইকে মাঝখানে বসিয়ে অপহরণকারীরা নিয়ে যাচ্ছে, তারা হেলমেট পরে। কারা এই অপহরণকারী, কেন অপহরণ করা হলো, এখনো পর্যন্ত পুলিশ গোটা প্রক্রিয়ায় কিভাবে তদন্ত করছে জানবো সুব্রতোষের কাছ থেকে। সুব্রতোষ, রীতিমতো চমকে উঠতে হয় যে দিনে দুপুরে প্রকাশ্যে তার সেই বাচ্চাটি 7 বছরের বাচ্চা, তোমাকে বলি, তার বাড়ির সামনেই কিন্তু খেলছিল। এবং গ্রামের যেটা হয়ে থাকে যে আশেপাশের অন্যান্য বাচ্চার সঙ্গে সেই বাচ্চাটিও খেলছিল। এবং সেই সময় দুজন হেলমেট পরে এসে বাইকে করে আসে এবং এসে এতটাই দ্রুততার সঙ্গে তারা কাজ করে যে তারা আশেপাশের জন্য ঠিক বুঝে উঠতে পারেনি এবং তাকে চেপে ধরে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। এবং যখন বাইক নিয়ে তারা যায়, যখন তারা একটুখানি হতচকিত অবস্থায় ঘোর কাটিয়ে যখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে, একজন মহিলা তার পেছনে ছুটে দাঁড়ায়। অন্যান্য ঘর থেকেও কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। ততক্ষণে তারা কিন্তু সেই বাইক নিয়ে তারা সেই এলাকা ছেড়ে দিয়েছে। সালালপুরের এই ঘটনায় রীতিমতো চমকে দিয়েছে মানুষজনকে। এমনিতেই হরিশ্চন্দ্রপুরের এই সমস্ত এলাকা বারবার সমাজ বিরোধীদের এই বিভিন্ন ধরনের খবর এবং সংঘর্ষের ঘটনা আমরা দেখিয়েছি। এবং এবারে, এর আগেও নাবালিকা অপহরণ হয়েছে, কিন্তু এবারে একেবারে দিনের বেলায় প্রকাশ্যে পুলিশ ঘটনাস্থলে এই মুহূর্তে পৌঁছেছে এবং পৌঁছে গিয়ে লোকজনের সাথে কথা বলছে। কিন্তু এখনো পর্যন্ত কারা অপহরণ করলো, সেই দুজন কারা, দুষ্কৃতী কারা এবং কাদের মদতে এই অপহরণ, কেনই বা করা হলো, তার সেটা কিন্তু একেবারে আসবো তোমার কাছে। বাচ্চাটির মা তিনি কি বলেছেন শোনাই আগে। বাইক নিয়ে এসেছিল। আচ্ছা, আপনার মেয়ের বয়স কত ছিল? আপনাদের 7 বছর ছিল। কি অনুমান কি করছেন, কোনো কিছু অনুমান করেছেন যে ঘোরাফেরা এরকম করে করছিল আগে থেকে? আগে থেকে ঘোরাফেরা করছিল, আজকে নতুন যায়নি, আমরা রোজ খেলছিল। না, এর আগে কি কোনো আমরা তো হুমকি দিয়েছিল, টাকা পয়সা দাবি করেছিল? না, কিছু টাকার ধমকি দিয়ে ভাই আর কিছু না। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রতোষ। দিনে দুপুরে প্রকাশ্য রাস্তা থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, মালদার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, মানে ডিজিটাল এভিডেন্স, প্রত্যক্ষদর্শী রয়েছে। তদন্ত কিভাবে করছে পুলিশ? দেখো, যা সিসিটিভি ফুটেজ এবং যত দ্রুত পুলিশ জানতে পেরেছে, ঘটনা হওয়ার পরপরই কিন্তু সেই এলাকার মানুষ পুলিশকে জানায়। সেক্ষেত্রে তো খুব সেই বাইককে চিহ্নিত করা বা তাদেরকে ধরে ফেলা পুলিশের পক্ষে অসম্ভব একদমই নয়। কিন্তু এখনো পর্যন্ত সেই দুজনের ট্রেস কিন্তু পুলিশ পায়নি। অন্তত পক্ষে তারা এই বিষয়ে কোনো রকম কিছু প্রকাশ্যে আনেনি। এবং যা ঘটনা হচ্ছে এখনো পর্যন্ত সেই গ্রামের মধ্যেই, যদিও একজন পুলিশের আধিকারিকের সঙ্গে আমার কথা হচ্ছিল এবং তিনি যেটা বলছেন যে বিভিন্ন থানাকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে এবং যাতে অন্যান্য থানাতে যেখান দিয়ে বাইকটা যায় বা যাবে সেই সমস্ত জায়গায় কিন্তু খোঁজখবর করে তাকে আটকানোর জন্য অন্যান্য থানাকেও কিন্তু, হরিশ্চন্দ্রপুর ছাড়া অন্যান্য থানাকেও কিন্তু এই বিষয়ে অ্যালার্ট করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, বিরোধীরা ইতিমধ্যে এই পুরো বিষয়ের মধ্যে রাজনৈতিক চাপানুতো শুরু হয়ে গেছে, বিতর্ক শুরু হয়ে গেছে। বিজেপি বলছে যে যা অবস্থা পরিস্থিতি, একের পর এক ঘটনা, কালকে পুলিশের জমি দখল করে নেওয়ার জন্য সংঘর্ষ হয়েছিল তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে, এবং আজকে আবার সেই হরিশ্চন্দ্রপুরেই যে একজন বাচ্চাকে প্রকাশ্যে দিনে দুপুরে তুলে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কোন জায়গায় কতটা তলানিতে আইন শৃঙ্খলা দাঁড়িয়ে আছে এবং নিরাপত্তার অভাব কতটা, তুমি ভাবতে পারছো না। অন্যদিকে এই একই অভিযোগ যখন বিরোধীরা তুলছে, তখন
তৃণমূলও কিন্তু তৃণমূলের একাংশও এই বিষয়টা মেনে নিচ্ছে যে খুব সত্যি কথা যে হরিশ্চন্দ্রপুর রতুয়া একটু আগেই তৃণমূলেরই এক জেলা কমিটির প্রথম সারির নেতা তিনিও সমালোচনা করছিলেন যে এমন একটা পরিস্থিতি হরিশ্চন্দ্রপুর রতুয়া ইত্যাদি উত্তর মালদার ইত্যাদি জায়গাগুলো ভয়ঙ্কর হয়ে উঠেছে, রীতিমতো সমাজ বিরোধীদের আঁকড়া হয়ে উঠছে। ভয়ঙ্কর যে হয়ে উঠেছে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, নইলে দিনে দুপুরে একটা বাচ্চা তার বাড়ির সামনে খেলছে, তাকে দুজনও তুলে নিয়ে চলে যাচ্ছে, তারা আসছে হেলমেট পরে। ছবিটা আরেকবার দেখাই সুব্রতোষ, সঙ্গে দেখো, ছবিটা একবার দেখাবো বিগ ওয়ালে। সুব্রতোষ সঙ্গে দেখো, পিসিআর বিগ ওয়ালে ছবিটা দেখাবে, মালদার ছবি আমরা দেখাচ্ছি। বাচ্চাটাকে দিনে দুপুরে, বাচ্চাটাকে দেখুন, দিনে দুপুরে দুজন অপহরণকারী হেলমেট পরে মাঝখানে বসিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাচ্চাটা তার বাড়ির সামনে খেলছিল। দেখুন, প্রাথমিক ধাক্কা কাটিয়ে প্রত্যক্ষদর্শী যারা আছে তারা ছুটে যাচ্ছেন, তারা চিৎকার করছেন, লোক ডাকার চেষ্টা করছে, কিন্তু ততক্ষণে চম্পট দিয়েছে এই অপহরণকারীরা। এখন প্রশ্ন উঠছে মালদার আইন শৃঙ্খলা নিয়ে। আবার আমরা প্রশ্ন তুলছি, দিনে দুপুরে একটা বাচ্চা মেয়ে তার বাড়ির সামনে খেলছে, তাকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। পুলিশ কি কাজ করছে? এখনো পর্যন্ত পুলিশের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে, যেটা আমরা দেখাচ্ছি সিসিটিভি ফুটেজ, নিশ্চয়ই পুলিশের কাছে আশা করা যায় যদি সিসি ক্যামেরা থেকে থাকে আরো, তাহলে সিসিটিভি ফুটেজ রয়েছে, ডিজিটাল এভিডেন্স রয়েছে। প্রত্যক্ষদর্শী যারা আছে তারাও নিশ্চয়ই তাদের মতন করে যা দেখেছে সেটা ব্যাখ্যা করবে পুলিশের কাছে। এখনো পর্যন্ত পুলিশ করলোটা কি? সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, এখনো পর্যন্ত পুলিশ করছেটা কি? পুলিশ কি কি করবে সব ঠিক আছে, এই থানাকে অ্যালার্ট করা হয়েছে, ওই থানাকে অ্যালার্ট করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্টটা কি? কতজনকে ডাকা হয়েছে, কি কি করা হয়েছে, কটা সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিছু জিজ্ঞাসাবাদ চলছে এবং সিসিটিভি ফুটেজ তারাও কালেক্ট করেছেন। এবং শুধু তাই নয়, সেই রাস্তা দিয়ে যেখানে গিয়ে আরও এগিয়ে গিয়ে সেখানে যেখানে সিসি ক্যামেরা বসানো আছে সেই জায়গা থেকেও কিন্তু কালেক্ট করছে পুলিশ। পাশাপাশি ওখানে বেশ কয়েকজন সেই গ্রামবাসী, তাদের বাড়ির লোক তো ছাড়াও সে বাচ্চার বাড়ির লোকজন, মা থেকে শুরু করে অন্যান্য যারা ছিল, বিশেষ করে সেই মেয়েটি যে সেই গাড়ির পেছনে ধাওয়া করেছিল তাকেও জিজ্ঞাসাবাদ করা করেছে, তাদেরকেও জিজ্ঞাসা করেছে। কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট, ফলাফল সেটা কিন্তু সামনে আসেনি, স্পষ্ট হয়। সঙ্গে থাকো, প্রাক্তন পুলিশ কর্তারা এই বিষয়ে কি বলছেন একবার কথা বলি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, শুভজিৎ রয়েছি। অরিন্দম বাবু, দিনে দুপুরে একটা বাচ্চা মেয়ে তার বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে খেলছে, তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে দুজন অপহরণকারী। সেই সিসিটিভি ফুটেজ, মানে নিয়ে যাওয়ার ফুটেজটা আমরা দেখাচ্ছি। পিছনে একজন মহিলা ছুটছেন, বোধহয় চিৎকার করে লোক ডাকার চেষ্টা করছিলেন। এখনো পর্যন্ত পুলিশ সেই অপহরণকারীদের টিকি পর্যন্ত পায়নি। পুলিশের ভূমিকা ডে বাই ডে আরো বেশি করে সমালোচনার মুখে পড়ছে। অরিন্দম বাবু, দেখুন, কত মর্মান্তিক ঘটনা। এই যে সরকারের আন্ডারে একটা যে প্রশাসন, বড় বড় সমস্ত আইপিএস অফিসাররা আছে মালদা, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, মালদা মুর্শিদাবাদ আগামী দিনে এই পশ্চিমবঙ্গের মানচিত্রে থাকবে কেন? হয়তো থাকবে না কেন আপনি বলুন। আধুনিক প্রযুক্তি যে হয়েছে সবাই জানে। আপনি দেখুন, আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কত সাহস। দেখুন, পুলিশ যাচ্ছে, ধাওয়া করবে, ইন্টারসেপ্ট করবে, নানা রকম গল্প। কিন্তু কত সাহস থাকলে আজকে এত বড় উদ্ধত যে সে একটা শিশুকে তুলে নিয়ে চলে যাচ্ছে, মা চিৎকার করছে। কারণ কি জানেন? ওরা যে ভিডিওতে দেখে না, এই যে বাগুইহাটিতে এক কাউন্সিলর, তার সমস্ত তথ্য দেওয়া সত্ত্বেও পুলিশ আজকে কিন্তু চুপ করে আছে। এখন এই যে তুলে নিয়ে গেছে, এই যদি প্রমাণিত হয় যে কারো শেডে আছে, পুলিশ কি করবে? আপনি এক্সাম্পল আমি দিচ্ছি বাগুইহাটির ঘটনাটা। একদমই সঙ্গে থাকুন অরিন্দম বাবু, সঙ্গে থাকুন, আপনার কাছে আসবো।